আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আমার সহজ একটি কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আর এই কেকটি ডেকোরেশন করাটা আমার অনেক দিনের একটি ইচ্ছে ছিল। আমি ফাইনালি এই কেকটা অর্ডার পেয়েছি, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি 8.5 ইঞ্চি মোল্ডের মধ্যে একটি চকলেট কেক বেক করে নিয়েছিলাম। এই কেকটি আমি যেহেতু 1.5 পাউন্ড ওজনের অর্ডার করেছিল, তাই আমি 1.5 পাউন্ড ওজনের একটি বেস রেডি করে নিয়েছি। এখন আমি 3টে স্লাইস করে কেকটি কেটে নেব। আর মাশাআল্লাহ খুবই সফট হয়েছিল এই কেকটি, আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন বুটটা ক্লিন করে আমি প্রথমে নিচে একটি ক্রিম সেট করে দিচ্ছি, তারপরে এখানে নিচের লেয়ারটা সেট করে দিব। আর এভাবে নিচের লেয়ারটা ক্রিম দিয়ে সেট করলে কেকটা যত দূরেই যাক না কেন, কেকটা কিন্তু সহজে আর বুট থেকে নড়বে না। এখন আমি এখানে মিল্ক সিরাপ গানাশ দিয়ে তারপর ক্রিমটাকে সেট করে দিচ্ছি, দেখুন। আর এই ক্রিমটা কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে কিন্তু ক্রিমটা রেডি করি। এখন গানাশটা দিয়ে আবার দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি, দেখুন। আর দ্বিতীয় লেয়ারে কিন্তু একই রকমভাবে গানাশটা সেট করে দিচ্ছি। তারপরে আমি অফ ক্যামেরায় এর মধ্যে ক্রিমটা সেট করে উপরের লেয়ারটাও সেট করে দিব। তারপরে এখানে আমি ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য, ফ্রিজে কেকটা সেট হওয়ার জন্য। তারপরে এখানে ফ্রিজ থেকে বের করে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে ফাইনাল কোটিং করে নিচ্ছি। কভার করে নেওয়ার পর ফিনিশিং টেনে নিচ্ছি। আর এখন ব্রাশের সাহায্যে এভাবে করে একটি ডিজাইন করে নিচ্ছি, দেখুন। আর এভাবে ঘুরিয়ে ডিজাইনটা করে নিলে, টার্ন টেবিলটা ঘুরিয়ে নিলে কিন্তু এরকম সুন্দর একটি ডিজাইন হয়ে যায়। এখন আমি এখানে প্রথমে লম্বা দাগ টেনে নিয়েছি, আবারও 2টি দাগ টেনে নিয়েছি। প্রথম দাগটি আমি একটু মোটা করে টেনে নিয়েছি। এখন এখানে চতুর্পাশে এম এম লিখে নিব, তারপরে মাঝখানে আমি 0 একটি লেখা লিখে নিব। এই কেকটি আমার মেয়ের ভার্সিটির সব বান্ধবীরা মিলে, এক বান্ধবীর বাচ্চা হবে তার জন্য এই কেকটি অর্ডার করেছিল, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পিঙ্ক কালার ক্রিম দিয়ে M1 নজেল দিয়ে এরকম ঘুরিয়ে সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি। আমাকে যেরকম ডিজাইনটা দেখানো হয়েছিল আমি এরকমই ডিজাইনটা করে নিয়েছি। তারপরে এখানে আরেক পাশে এখানে দেখুন ব্লু কালার দিয়ে পুরোটাকে ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে। আর এই দুটোটা কালার কম্বিনেশন কিন্তু ছেলে হবে না মেয়ে হবে সেটা কেউ জানে না, তার জন্য এই কেকটা দুটোটা কালার মিশিয়ে আজকের এই কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছি। দুই পাশে 2 কালারের লাভগুলো দিয়েছি। তারপরে আমি নিচে আরেকটি বর্ডার করে নিয়েছি, ডিজাইনটা করে নিয়েছি। আর এই ডিজাইনটা করে নেওয়ার পর মম টু মি লেখাটা লিখে নিয়েছি। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।